শিয়ালদা আদালত চত্বর থেকে ইতিমধ্যে দোষী সাব্যস্ত হয়েছে সঞ্জয় রায় এবং তাকে বার করে নিয়ে আসা হচ্ছে সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। আর সঙ্গে ইতিমধ্যে বিভিন্ন জায়গা থেকে প্রতিক্রিয়া উঠে আসছে, বিশেষ করে জুনিয়র চিকিৎসকরা তারা বারবার করে বলছেন শুধু সঞ্জয় রায় নয়, আরো অনেকে জড়িত বলে তারা এখনো দাবি করছেন। সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি পিয়ালি মিত্র। পিয়ালি, কি ছবি? প্রিজেন্ট ভ্যানে করে নিয়ে এই মুহূর্তে নিয়ে যাওয়া হচ্ছে কড়া রায়কে প্রিজেন্ট ভ্যানে করে নিয়ে এই মুহূর্তে নিয়ে যাওয়া হচ্ছে কড়া নিরাপত্তার ঘেরাটোপে। তুমি জানো যে আজকে সঞ্জয় রায় আরো একবার কিন্তু আদালত কক্ষে দাবি করে সে নির্দোষ এবং তুমি সেই ছবি সরাসরি দেখতে পাচ্ছ। কিছুক্ষণ আগে সঞ্জয় রায়কে আদালত খুন এবং ধর্ষণের মামলাতে দোষী সাব্যস্ত করেছে এবং সোমবার তার যে সাজা সেই সাজা ঘোষণা করা হবে। এই মুহূর্তে সঞ্জয় রায়কে পুলিশি ঘেরাটোপে শিয়ালদা আদালত থেকে বের করে প্রেসিডেন্সি সংশোধনাগারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে। আজকের দিনটা তাকে সেগ্রিগেশনে রাখা হবে, অর্থাৎ আলাদা করে একটি সেলে এটাকে সেগ্রিগেশন পিরিয়ডে রাখতে হয় এবং সেটা রাখা হবে এবং তারপরে সোমবার দিনকে তাকে আদালতে নিয়ে আসা হবে এবং তার যে কোয়ান্টাম অফ পানিশমেন্ট সেক্ষেত্রে তার কি বক্তব্য রয়েছে বিচারক শুনবেন এবং তারপরে সাজার যে মেয়াদ সেটা নিয়ে শুনানি হবে এবং বিচারক রায় ঘোষণা করবেন। কিন্তু আজকে স্পষ্টভাবে বিচারক যেটা জানিয়ে দিয়েছে যে সিবিআই তরফ থেকে এই মামলাতে যাবতীয় যা তথ্য প্রমাণ পেশ করা হয়েছে সেইটা যে সমস্ত তথ্য প্রমাণ পেশ করা হয়েছে তাতে আদালত কনভিন্স এবং সেই সমস্ত ভিত্তিতেই সঞ্জয় রায়কে ভারতীয় ন্যায় সংহিতার 103 ক্লজ 1 অর্থাৎ খুন, 64 বিএনএস অর্থাৎ ধর্ষণ এবং 66 বিএনএস এই তিনটে ধারাতেই তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে এবং 103-এর যে ধারা 103 ক্লজ 1-এর যে ধারা সেটাতে সর্বোচ্চ সাজা ফাঁসি পর্যন্ত হতে পারে। পিয়ালি পুরো বিষয় বিস্তারিতভাবে জানিয়ে দিচ্ছিল এবং ইতিমধ্যেই সঞ্জয় রায়কে শিয়ালদা আদালত চত্বর থেকে বের করে নিয়ে যাওয়া হচ্ছে প্রেসিডেন্সি সংশোধনাগারের উদ্দেশ্যে। সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরেছি এবং তারই সঙ্গে কিন্তু শিয়ালদা আদালত চত্বরের বাইরে প্রচুর মানুষ উপস্থিত রয়েছেন, তারা কিন্তু বারবার করে বিক্ষোভে ফেটে পড়ছেন। শিয়ালদা আদালত চত্বরের সামনে থেকে রয়েছে আমাদের অপর প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায়। শ্রেয়সী, কি ছবি এই মুহূর্তে? আমরা যেটা দেখতে পেলাম যে সঞ্জয়কে কিছুক্ষণ আগেই কিন্তু প্রবল পুলিশ নিরাপত্তায় বের করে নেওয়া হলো এবং এই মুহূর্তে কিন্তু সেক্ষেত্রে নির্যাতিতার যে মা এবং বাবা এবং কাকিমা তারা ভেতরে রয়েছেন, ফলে তাদের জন্য এই মুহূর্তে অপেক্ষা হচ্ছে। অন্যদিকে ঠিক এই আশেপাশের চিত্রটা আমি তোমাকে দেখাতে বলবো আমার সহকর্মী জয়ন্তকে। দেখতে পাচ্ছ যে শিয়ালদা কোর্ট চত্বরে কিন্তু ইতিউতি কিন্তু দাঁড়িয়ে রয়েছেন প্রচুর, যেখানে অ্যাকচুয়ালি নির্যাতিতার মা বাবা ঢুকেছিলেন এবং তারা বেরোবেন বলে মনে করা হচ্ছে সেই জায়গাটাতে কিন্তু প্রচুর পরিমাণ পুলিশ ও সাধারণ মানুষ তারা রয়েছে। ঠিক যেরকমভাবে আমরা কড়া পুলিশি নিরাপত্তা দেখেছি ঠিক তেমনই কিন্তু বলবো যে এক্ষেত্রে প্রচুর সাধারণ মানুষ তারাও কিন্তু আজকে এই কোর্ট চত্বরে তারা উপস্থিত হয়েছেন এবং সেক্ষেত্রে কিছু কিছু সংগঠন এসেছেন তারা যেরকম সেক্ষেত্রে স্লোগানিং করছেন ঠিক তেমনই কিন্তু পাশাপাশি তোমাকে বলবো যে এক্ষেত্রে সাধারণ মানুষও কিন্তু কার্যত আজকের যে কোর্টের যে শুনানি এবং সেক্ষেত্রে দোষী সাব্যস্ত হওয়ার এই সামগ্রিক সমস্ত কিছু নিয়ে কিন্তু তাদের মধ্যে যথেষ্ট ঔৎসুক্য দেখা গেছে। ফলে কার্যত কোর্ট চত্বরের বাইরে অর্থাৎ শিয়ালদা কোর্টের বাইরে কিন্তু প্রচুর সাধারণ মানুষ কিন্তু এই মুহূর্তে উপস্থিত রয়েছে। একদমই যে ছবি আমরা দেখতে পাচ্ছি শ্রেয়সী, যে ছবি আমাদের শিয়ালদা আদালত চত্বরে তুলে ধরছে, প্রচুর সাধারণ মানুষ তারা এই মুহূর্তে আদালত চত্বরে রয়েছে। সকাল থেকেই সেই ছবি যেরকম দেখেছে। আর সঞ্জয় রায় তাকে প্রেসিডেন্সি সংশোধনাগারে নিয়ে যাওয়া হচ্ছে, সেখান থেকে আমরা জানবো এই মুহূর্তের আপডেট। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, সঞ্জয় রায়কে নিয়ে যাওয়া হচ্ছে প্রেসিডেন্সি সংশোধনাগারে, এই মুহূর্তের অবস্থান, এই মুহূর্তে তোমার কাছে কি আপডেট রয়েছে? দেখো, সঞ্জয় রায়কে যে কনভয়তে, কার্যত কনভয় বলা ভালো, কারণ সেখানে রয়েছে পুলিশের দুটো ফোর্স গাড়ি, তার পেছনে রয়েছে পুলিশের 3টে প্রিজন ভ্যান, 2টো পুলিশের বাস, যেখানে সাধারণত পুলিশ কর্মীদের নির্দিষ্ট কোনো জায়গায় পিক বা ড্রপ করা হয়। সেই সমস্ত গাড়ির যে কনভয়, সেই কনভয়ের পিছু নিতে যদিও পুলিশের এখানে প্রচুর বাধা আসছে, খুব ন্যায্য বা সঙ্গত কারণে আমাদের গাড়ি আটকে এই মুহূর্তে পুলিশ কর্মী তারা দাঁড়িয়ে রয়েছেন, আমরা সেই ছবিও দেখতে পাচ্ছি। আজকে সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেছেন কোর্ট। তাতে সঞ্জয় রায় বলেছেন সঞ্জয় রায়ের এগেনস্টে 64, 66 এবং 103(1) বিএনএসে তাকে দোষী সাব্যস্ত হয়েছে এবং এখন সেন্টেন্সের ব্যাপারে সোমবার দিন সেটা দেবে এবং সোমবার দিন এটা কম্পিউটারে আপলোড হবে।
আমার সবার কাছে অনুরোধ যে কোর্টের যে জাজমেন্টটা আছে সেটা আপনারা ভালো করে পড়ুন এবং ইউ উইল গেট দ্য প্রপার সিনারিও, আই থিঙ্ক সো। সঞ্জয় বলেছেন আমি যদি এই ঘৃণ্য কাজ করতাম আমার রুদ্রাক্ষ ছিঁড়ে যেত। এটা তো তার প্লিজ, সে কথা সে আগেও বলেছে। এটা নিয়ে সবটাই তো কোর্টের সব এভিডেন্সের উপর নির্ভর করে। এভিডেন্স থেকে কোর্ট যেটা স্ক্রুটনি করে দেখেছে, দেওয়া হয়েছিল সবকটা ধারাতেই কি তিনি সাজাগ্রস্ত হলেন? হ্যাঁ, সব কটা সিবিআই যে 64, 66, 103, 1-এ বিএনএসএ কে চার্জশিট সাবমিট করেছিল এবং চার্জও সেই সেকশনে ফ্রেম হয়েছে এবং অ্যাকিউজড কনভিক্ট হল। সর্বনিম্ন সাজা কি হতে পারে সোমবার দিনকে যেটা হবে? লাইফ ইমপ্রিজনমেন্ট, আর 66-এ আছে 25 বছর অথবা লাইফ ইমপ্রিজনমেন্ট, এবং ডেথও আছে। এটা আইদার লাইফ ইমপ্রিজনমেন্ট অথবা ডেথ, বা যেটা কোর্ট মনে করবেন সেটা। এটা বলা যায় যে খুন এবং ধর্ষণে একমাত্র সঞ্জয় যুক্ত ছিল এবং সেটা কনভিক্টেড হয়ে গেল। কনভিক্টেড হলো, এবার পরবর্তী ইনভেস্টিগেশন চলছে। পরবর্তী ইনভেস্টিগেশনটা কি? কারণ এটা তো হয়ে গেছে। এখন সে ব্যাপারে আমি কোনো কমেন্টস করতে পারি না। রায় কি দিল? আরেকবার আজকে রায় কি দিল? রায় কি দেওয়া হয়েছে আরেকবার যদি বলেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।